নমস্কার। পশ্চিমবঙ্গ রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত বিষয় হলো টুলু মণ্ডল। তাকে ঘিরে একের পর এক বিস্ফোরক অভিযোগ কিন্তু সামনে আসছে। বিদেশি সম্পত্তি থেকে শুরু করে নকল ডিসিআর বুক, কোটি কোটি টাকার আর্থিক লেনদেন সব মিলিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে শুরুতেই বলে রাখা দরকার, এই ভিডিওতে যে সমস্ত তথ্যগুলো বলে রাখা আছে তা সমস্তই সংবাদ মাধ্যমে প্রকাশিত অভিযোগ ও দাবি। এগুলো সত্যতা তদন্ত ও আদালত আইন প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে নির্ধারিত হবে। প্রথমেই একটি প্রশ্ন ওঠে, 2026 সালে বিধানসভা ভোটের পর যখন ফল প্রকাশিত হলো, ফল ঘোষণার দিন টুলু মণ্ডল কোথায় ছিলেন? এটা সবচেয়ে বড় প্রশ্ন। সাংবাদিক মাধ্যমে তিনি সেদিন কলকাতায় ছিলেন। এরপর সামনে আসে বিদেশের সম্পত্তির প্রসঙ্গ। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে দুবাইয়ে তিনি নাকি অন্ততপক্ষে 2টি ফ্ল্যাট কিনে রেখেছেন এবং তার পরিবারের নামেও তিনি ফ্ল্যাট কিনে রেখেছেন। শুধু তাই নয়, ভিয়েতনামেও সম্পত্তি কেনার বিষয়ে আলোচনা হচ্ছে বলে এরকম দাবি কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে। এছাড়া অভিযোগ রয়েছে বিদেশের রিয়েল এস্টেট ব্যবসা কোটি কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। পাশাপাশি সৌদি আরবে খাদ্য সামগ্রী, কাঁচা আনাজ এবং মাছের রপ্তানি ব্যবসার সঙ্গেও তার নাম জড়িত আছে বলে এই প্রতিবেদন থেকে জানা যাচ্ছে। এদিকে তদন্তে বিপুল পরিমাণ নগদ অর্থ, সোনা, বার ও নানান মূল্যবান সম্পদ উদ্ধার করা হয়েছে, এরকম দাবিও কিন্তু প্রকাশ করা হচ্ছে। সবচেয়ে আলোচিত অভিযোগ হচ্ছে যে নকল ডিসিআর বুক কাণ্ড। প্রতিবেদনে বলা হচ্ছে, একটি নকল ডিসিআর বুকের মাধ্যমে কয়লা পরিবহনের হিসাব দেখানো হতো। উদাহরণ হিসাবে যদি ধরে নেওয়া হয়, একটি লরিতে 30 কুইন্টাল ইন্টু 250 টাকা হিসাবে প্রায় 7,000 টাকা আদায় দেখানো হয়েছে। আরো দাবি করা হচ্ছে প্রতিদিন প্রায় 4,000 লরি চলাচল করত, যার মধ্যে প্রায় 1,000 লরি সেই ব্যবস্থার আওতায় আসতো, মানে যেটা সরকারি ব্যবস্থার আওতায় আসতো। বাকি 3,000 আসতো কিন্তু তার বেআইনি খাতার মধ্যে। এমন হিসাব ধরে সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে যে যেখানে সরকারি রাজস্ব প্রায় 75 লক্ষ টাকা, অথচ অভিযোগ অনুযায়ী 2,25 লক্ষ টাকা অবৈধভাবে হাতবদল হতে পারে। উল্লেখযোগ্য, এই সংখ্যাগুলি প্রতিবেদনের উদাহরণ হিসাবে তুলে ধরা হয়েছে। আরও একটি প্রতিবেদনে জানতে পারা যাচ্ছে যে একজন প্রাক্তন কর্মী সাক্ষাৎকারে দেখানো হচ্ছে যে তিনি দাবি করেছেন তিনি যেন এই যে বেআইনিভাবে ডিসিআরটা ছাপাচ্ছেন, এই কাজটি তিনি যেন কোথাও মুখ না খুলে, তাহলে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হবে, এমন হুমকিও তাকে দেওয়া হয়েছে। এই সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন বর্তমানে ছাপাখানা মেশিন সরিয়ে ফেলা হয়েছে। তবে এই সমস্ত অভিযোগ বিষয়ে এখনো তদন্ত চলছে। আদালতের দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে আইনতভাবে দোষী বলা যায় না। তাই তদন্তকারী সংস্থার চূড়ান্ত রিপোর্ট ও আদালতের সিদ্ধান্তই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এখন প্রশ্ন হচ্ছে, এই অভিযোগগুলোর পিছনে সত্যিই কি বড় কোনো দুর্নীতির চিত্র লুকিয়ে আছে, নাকি তদন্তের শেষে অন্য কোনো তথ্য সামনে আসবে? আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং তথ্যভিত্তিক আপডেট পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। ধন্যবাদ।